আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। একজন একটা প্রশ্ন করেছেন যে রোজা রেখে যদি কেউ নামাজ না পড়ে বা নামাজ না পড়লে রোজা হবে কি না। এখানে আসলে দেখার বিষয় এটাই যে রোজাটা হচ্ছে ফরজ, ফরজে আইন, ডাইরেক্টলি ফরজ, এবং যে নামাজটা আমরা আদায় করি ৫ ওয়াক্ত নামাজ, এই নামাজটাও ফরজে আইন, অর্থাৎ দোনোটাই গুরুত্ব একই। তারপরেও যেহেতু রোজা ফরজ, আল্লাহ তাআলা বলছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে আমি রোজা ফরজ করেছি তেমনইভাবে যেমনভাবে তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপরেই ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকিন বা পরহেজগার হতে পারো। ততভাবে নামাজকেও আল্লাহ তাআলা ফরজ করেছেন। এবং কিয়ামতের দিন রাসূল বলেন যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব আগে নেওয়া হবে। তো সেক্ষেত্রে আগে নামাজ আসছে, তো কাজেই নামাজের গুরুত্ব যেমন আছে, রোজার গুরুত্বও তদ্রূপই আছে। তো যেহেতু কিয়ামত দিবসে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে নামাজের গুরুত্ব বেশি। তো সেই ক্ষেত্রে নামাজ যদি কেউ না আদায় করে, সেক্ষেত্রে তার ফরজ তরফ করার যে গুণাটা আছে সেটা হবে। এবং কেউ যদি তদুরভাবে রোজাও না রাখে, সেক্ষেত্রে রোজা ভাঙ্গার যেই গুণাটা আছে বা ফরজ তরফ করার যে গুণাটা হয়, সেই গুণাটা তার আমলনামায় দেওয়া হবে। কিন্তু এখানে প্রশ্ন আসছে যে রোজা রাখলো কিন্তু নামাজ পড়লো না, অর্থাৎ সে একটা ফরজ মানলো কিন্তু আরেকটা মানলো না। এখন এখানে সে যদি একটা মানে সেটা সোয়াব সে পাবে, এবং যদি সে আরেকটা না মানে সেটা গুনাহ তার হবে। কিন্তু এখানে রোজা থাকা অবস্থায় রাসূল বলছে যে তোমরা ঠিকমতো নেক কাজ করবা। রোজা থাকা অবস্থায় পাপ কাজ করা যাবে না, রোজা থাকা অবস্থায় গালিগালাজ করা যাবে না, রাগারাগি করা যাবে না, এই সমস্ত কিছু নিয়মকানুন রয়েছে। তো কাজে এর থেকে বোঝা যায় যে নামাজরত অবস্থায়, রোজারত অবস্থায় কেউ যদি রোজা থাকে এবং রোজা পালন করতে হবে, সাথে নামাজও আদায় করতে হবে, দুটোটাই করতে হবে। এটাই হচ্ছে পরিশেষ ফায়সালা। আর এখানে দেখার বিষয় যে আল্লাহ তাআলার যে বিধানগুলো রয়েছে, ইসলামিক যে আইনগুলো রয়েছে, কোনোটা বাদ দিয়ে কোনোটা মানলে আসলে পরিপূর্ণভাবে ইসলাম আদায় হবে না। আর আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ঢুকে পড়ো বা পরিপূর্ণ আদায় করো ইসলামকে। তো সেক্ষেত্রে কথা বলাই যায় বা আমরা মানতেই পারি, জানতেই পারি যে নামাজও আদায় করতে হবে, রোজাও আদায় করতে হবে। মোট কথা ইসলামের যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলো সবগুলোই মানতে হবে। এখন আমার যেটা ভালো লাগবে সেটা মানলাম, যেটা ভালো লাগলো না সেটা মানলাম না, বিষয়টা আসলে এরকম না। যেখানে আল্লাহ তাআলা সবগুলোই মানতে বলছেন, সবগুলো আঁকড়ে ধরতে বলছেন। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করতে পারি, অনেকেই অভ্যাস হয়ে গিয়েছে যে একটা মানা একটা ছেড়ে দেওয়া, বা এরকম যারা করে তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ যে আমরা নামাজ আদায় করব, রোজাও আদায় করব, এবং চেষ্টা করব ইনশাআল্লাহ যে আল্লাহ তাআলার সবগুলো বিধান মানার জন্য এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতসমূহের পথে চলার জন্য। তো আসলে এই ছিল আজকের ভিডিও। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাই দিবেন, আমরা ইনশাআল্লাহ প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।